আজ থেকে একটি দোয়াও মিস হবে না। 1 সেকেন্ডে সব দোয়া আরশে পৌঁছে যাবে। প্রিয় ভাই, আমি যে দোয়াগুলোর আল্লাহর আরশে পৌঁছে যায়, আসমানের দরজা খুলে যায়, সেই আমল এবং দোয়ার কথা বলবো। কিন্তু তার আগে আপনাকে মোত্তাকি হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে, পূর্ণ মুমিন হতে হবে। তো সর্বপ্রথম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এবং সুবহান আল্লাহি অবেহামদেহি, আল্লাহ পবিত্র, তারই প্রশংসা। এছাড়া সকাল সন্ধ্যায় নির্দিষ্ট তাসবিহ পাঠ করলে আল্লাহ বান্দার জন্য আসমানের দরজা খুলে দেন এবং তার রহমত বর্ষণ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ এটি তাওহীদের কালেমা, যা আল্লাহর একত্ববাদ ঘোষণা করে আরও সে পৌঁছায়। তো এর আমল কঠিন। যদি এই কঠিন আমলকে সহজ করে নিতে পারেন, তাহলে ইনশাআল্লাহ দুনিয়ার জীবন আপনার সুখের হবে, দোয়া কবুল হবে। তাসবিহ, তাহমিদ, তাকবীর এবং প্রশংসা বাক্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম উম্মতকে বিভিন্ন সময়ে ও পরিস্থিতিতে দোয়া পড়তে, তাসবিহ পাঠ করতে উৎসাহিত করেছেন। আল্লাহর ওপর প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করে পড়া দোয়া আরশে পৌঁছে যায়। যেমন সুবহান আল্লাহি অবেহামদেহি, সুবহান আল্লাহি অবেহামদেহি, এটি আপনি বেশি করে পড়বেন। আর একটি দোয়া আছে, এটি বুখারী শরীফের শেষ হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, খাফিফাতানে আলাল লিসান, সাকিলাতানে ফিল মিজান, সুবহান আল্লাহি ওয়াবিহামদিহি সুবহান আল্লাহিল আজিম। রহমানের নিকট দুটি বাক্য রয়েছে খুবই প্রিয়, কি এবং মুখে খুবই সহজ, আর মিজানের দাঁড়িপাল্লাতে তার চাইতে বেশি ওজন আর নাই। তো কি? সুবহান আল্লাহি ওয়াবিহামদিহি সুবহান আল্লাহিল আজিম। তো প্রিয় দর্শক, প্রিয় ভাই, সুবহান আল্লাহি ওয়াবিহামদিহি এটি হলো আলাদা, এবং সুবহান আল্লাহি ওয়াবিহামদিহি সুবহান আল্লাহিল আজিম এটি হলো আলাদা। সুবহান আল্লাহি ওয়াবিহামদিহি যদি 100 বার আপনি পাঠ করেন, সমুদ্রর ফেনার সমপরিমাণও যদি গুনাহ হয়, আল্লাহ আপনাকে ক্ষমা মাফ করে দিবেন। এটিও বুখারী শরীফের হাদিস। তো প্রিয় ভাই, আপনি ফজরের নামাজের পর প্রতিদিন ফজরের এবং মাগরিবের নির্দিষ্ট সময় নির্দিষ্ট দোয়া পাঠ করলে আসমানের দরজা খুলে যায়। তো আসমানের দরজা খোলার জন্য একটি দোয়া রয়েছে ভাই, সেটিও বলবো আপনাকে। তো সেটি হলো আল্লাহু আকবার কবিরা, আলহামদুলিল্লাহি কাসিরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা। এটি আসমানের দরজা খুলে যায়। তো প্রিয় ভাই, এতটুকুন আপনাকে বলবো, সব দিক থেকে পাক পবিত্র, অন্তরটাকে একবারে আল্লাহর জন্য, আল্লাহর জিকির সবসময় করবেন। অন্তরে সবসময় আল্লাহর জন্য ভয় থাকে। এইভাবে একবার আমল করে দেখুন, কোনো দোয়া মিস হবে না ইনশাআল্লাহ।